হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আর ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে। সকালবেলা যখন কাজ করছিলাম হাওয়া লাগছিল, বেশ উত্তর দিক থেকে একটা ঠান্ডা হাওয়া আসছিল, খুব ঠান্ডা লাগছিল। তো চান টান করে চলে এলাম, এখন একটু চা করে খেয়ে নিচ্ছি। তো চাটা খেয়ে করে নেবো আজকে জলখাবার। আর আজকে জলখাবারে করবো রুটি আর আলুর তরকারি। আমি এইবারে আলুর তরকারিটা বসিয়ে দিলাম। আলুর তরকারিটা বসিয়ে এবারে আমি আটাটা মেখে নেব। আটাটা মেখে নিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়ে তারপরে আমি আবার রুটিটা করে নেব। আর লগ্নজিৎ কিন্তু সকালবেলা এরকম হালকা আলুর তরকারি আর রুটি দিয়ে খেতে ভীষণ ভালোবাসে। আর সঙ্গে একটা মিষ্টি হলেও তো ওর খুবই ভালো হয়, তো আজকে ওকে একটা মিষ্টিও দিলাম। এটা হলো লগ্নজিতের খাবার, আর এটা যেহেতু ওর পছন্দসই খাবার ওই জন্য এটা আর আমাকে ওকে খাইয়ে দিতে হবে না, ও নিজে হাতেই খেয়ে নেবে। এখন লগ্নজিতের স্কুল নেই আর পড়াশোনার চাপটাও খুব একটা নেই, তো ওর কাছে এখন এই দুপুরবেলার সময়টা কাটানো খুবই কষ্টকর। ওর খেলার সঙ্গী নেই বা সেই রকম কেউ ওর সঙ্গে সময়ও দেওয়ার মতন আমার সময় নেই। যাদের খেলার সঙ্গী নেই তাদের বাবা মায়েরা সঙ্গ দেয়, কিন্তু যেহেতু আমি কাজে এতটাই ব্যস্ত থাকি যে ওকে আলাদা করে সময় দেওয়ার মতন সময় থাকে না। যখন আমি ফাঁকা থাকি তখন ও ঘুমোয়। কখনো কখনো পাশের বাড়ির একটি বাচ্চা আছে তার সঙ্গেও খেলা করতে যায়, কিন্তু যখনই খেলা করতে যায় হয় পা পা কেটে নিয়ে আসবে, নয় হাত কেটে নিয়ে আসবে, কোথাও না কোথাও একটা আঘাত লাগিয়ে তবেই বাড়ি আসে। সেই জন্য ভয়ও করে। আজকের দুপুরে মেনুতে আছে চিকেন আর পালং শাক। তো চিকেনটাকে ভাবছি আমি পেঁয়াজ কলি দিয়ে একদম কষা কষা করে করব। প্রথম আমি পেঁয়াজ কলি দিয়ে চিকেন করছি, আমি জানি না আর কোনো রেসিপিতেও আমি দেখিনি পেঁয়াজ কলি দিয়ে চিকেন। চিকেনটা রান্না করা যেমন আমরা নর্মাল চিকেন করি সেমভাবেই করব। আর এখানে প্রথমে আমি নুন আর হলুদ মাখিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি একটু দিলাম জিরে বাটা আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো ওর মধ্যে ভালোভাবে মিশে যায়। তো এবারে কড়াই খুব ভালোভাবে গরম হয়ে উঠলে তো এইবারে আমি কড়াইয়ে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা আর রসুন। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে ওর মধ্যে যে পেঁয়াজ কলিগুলো কেটে রেখেছিলাম ওটা দিলাম। তো পেঁয়াজ কলিগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যখন এটা নরম হয়ে আসবে তখন চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। ঢাকনা তুলে দেখলাম যে এই রকম হয়ে গেছে, তো চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালোভাবে কষিয়ে নিয়ে হালকা একটু জাস্ট যে বাটিতে মশলা ছিল সেই মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়েছিলাম। তো দেখো চিকেনটা কি সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। তো তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে তো করবে তোমরাও এইভাবে। তো এখানেই শেষ করলাম।